প্রিয় দর্শক, ভালো আছেন তো আপনারা? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাঁধুনির রান্নাঘরের অনুষ্ঠানে। আজকে আমরা দুটো রান্না দেখব। একটি হচ্ছে দহি বড়া আর আরেকটি হচ্ছে প্রন ক্রস্টেড। একেবারে ভারত থেকে আমরা প্যারিসে চলে যাব। তো প্রথমে আমরা দই বড়া দেখব। তো দই বড়া রান্না করার আগে তো একটু দেখে নিতে হয় এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। চলুন দেখি এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। দই বড়া তৈরি করতে আমাদের লাগবে মিষ্টি দই আধা কেজি, মাসকলাইয়ের ডাল আধা কাপ, জিরা গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, তেঁতুল গোলা আধা কাপ, দুধ 1 কাপ, চিনি 1 কাপের 3 ভাগের 1 ভাগ, রসুন বাটা 1 চা চামচ, তেল 2 টেবিল চামচ, শুকনা মরিচ 5-6টি, আস্ত জিরা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদ মতো এবং পানি 1 কাপ। প্রথমে আমি দই বড়ার বড়াগুলোকে ভাজবো। আমাদের তেলটা গরম হতে থাকুক। মাসকলাইয়ের ডাল বেটে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং এখন আমি একটু পানিতে দেখি, দেখুন এটা ভেসে উঠেছে। এখন আমি এখানে কিছু আদা বাটা সামান্য লবণ দিয়ে ফেটে নেব। ভালো করে মিশিয়ে এটাকে ফেটে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে। বড়াটাকে সফট অ্যান্ড স্পঞ্জি করার জন্য কি লাগবে জানেন? এটাকে ভেজে নিয়ে তেঁতুল গোলা পানিতে ফেলতে হবে, সোক করতে হবে। তেঁতুল গোলা পানিতে দিলেই শুধু হবে না, তেঁতুল গোলা পানিতে আপনাকে লবণও দিতে হবে। লবণ না দিলে কিন্তু ভেতর পর্যন্ত লবণ যাবে না। ধিমে আঁচে আমাদের বড়াগুলো হতে থাকুক, ততক্ষণে আমরা তেঁতুল পানিটা তৈরি করে নিই। ডুবো পানিতে সামান্য একটু তেঁতুল দিয়ে দিলাম। আর দেব বেশ খানিকটা লবণ, যাতে সোকড হয়ে বড়াগুলোর ভেতর পর্যন্ত যায়। গোল্ডেন ব্রাউন হবে বড়াগুলো। ভারতীয়দের মধ্যেই সাধারণত এই বড়া জিনিসটা খাওয়ার একটা প্রবণতা বেশি। বেশ গোল্ডেন ব্রাউন হয়ে উঠলে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। দই বড়াটা আপনি কিন্তু অ্যাটলিস্ট 2-3 ঘন্টা তেঁতুল পানিতে সোক করে রাখবেন, নতুবা কিন্তু আপনার বড়া সফট হবে না। আমাদের বড়াটা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে ফেলব। উঠিয়ে তেঁতুল পানিতে দেব। আপনি কিন্তু চাইলে ওভারনাইটও এটাকে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে বড়া আরও সফট হয়। তৈরি করে ফেলি দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণ তৈরি করতে আমি নিয়েছি এখানে 1/2 কেজি মিষ্টি দই। তার মধ্যে দেব 1 কাপ দুধ, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া, 1/2 টিস্পুন বিট নুন, 1/3 কাপ চিনি, তেঁতুল। না হলে আপনার দই বড়া টকটক হবে কি করে? দেখুন তেঁতুলটা দেওয়ার সাথে সাথেই একটা থকথকে ঘন ভাব চলে এসেছে। এবারে আমি এটার মধ্যে একটা ট্যাঙ্গি স্মেল হওয়ার জন্যে দেব 1/2 চামচ রসুন বাটা। কাঁচা রসুনের গন্ধ কিন্তু দর্শক বিশ্বাস করবেন না,
তেঁতুলের সাথে দইয়ের সাথে মিলে রসুন বাটা যে কি সুন্দর একটা গন্ধ ছড়ায়। আমার মিশ্রণটা তৈরি। আমাদের বড়াটা 3 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এখন বড়াটাকে পরিবেশন পাত্রে ঢালার আগে দই বিছিয়ে নিতে হবে। তার কারণ কি জানেন? বড়াটাকে যে আমি সাজাবো, বড়াটার নিচেও তো একটু শিরা খেতে হবে। সেটা যদি আগে থেকে বিছিয়ে না দেই তাহলে তো ওপরেই আটকে থাকবে। কাজেই আমি আগে থেকে একটু দই বিছিয়ে দিচ্ছি সার্ভিং ডিশে। এবার বড়াগুলোকে কি করব, বেশ 2 হাতে চেপে পানিটা বের করে দইয়ে ফেলে দেব। খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে, ভেতর পর্যন্ত একদম লবণ পানি চলে গেছে। এবারে আমি বড়াগুলোকে দইয়ের থেকে জাস্ট উঠিয়ে উঠিয়ে সার্ভিং ডিশে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেব। এটা দই খেয়ে খেয়ে আরও ফুলবে। এইভাবে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিয়ে আমি বাকি যে দুইটা থাকবে সেটাও বড়াগুলোর উপরে ঢেলে দেব। এতে করে কি হবে জানেন? বড়াগুলো ভিজবে। আপনি সবসময় চেষ্টা করবেন দই বড়া যেন দইয়ে ডুবে থাকে। শেষ হয়নি, সেই যে টেনশনের ব্যাপারটা, কাঁচা রসুন দিয়েছিলাম না, সেই টেনশনটাকে তো দূর করতে হবে। একটু ভাজা তেল দিয়ে নিচ্ছি, তাহলে বড়ার ফ্লেভারটাও থাকবে। এর মধ্যে বটু সহ শুকনো মরিচ ছেড়ে দিলাম। শুকনো মরিচ ভাজা হতে হতেই আস্ত জিরা, এই দুটো মিলে দই বড়ার সাথে যে কি সুন্দর ব্লেন্ড হয়, এটা আপনারা না করলে তো বুঝতে পারবেন না। তাই বলছি, প্লিজ নিজেরাও একটু পরখ করুন, দেখুন দেখতেও কি ভালো লাগছে। এই মুখের উপর যখন জিরাগুলো পড়বে খুবই ভালো লাগবে। আর সাথে যদি শুকনো মরিচও কামড়ে খান না, দারুণ লাগবে। তো কি দেখছেন, আপনার থেকে ভিন্ন হয়েছে না? করেছেন কখনো এরকম? করে দেখুন মিষ্টি দইয়ের দই বড়া। কিন্তু আমার মনে হয় যেহেতু একটু ভিন্ন ধরনের, এটার প্রণালীটা আরেকবার দেখে নিলে হয় না? চলুন তবে দেখি। দই বড়া তৈরি করতে আমাদের লাগবে মিষ্টি দই আধা কেজি, মাসকলাইয়ের ডাল আধা কাপ, জিরা গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, তেঁতুল গোলা আধা কাপ, দুধ 1 কাপ, চিনি 1 কাপের 3 ভাগের 1 ভাগ, রসুন বাটা 1 চা চামচ, তেল 2 টেবিল চামচ, শুকনা মরিচ 5-6টি, আস্ত জিরা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ স্বাদমতো এবং পানি 1 কাপ। প্রথমে ডাল বাটার সাথে আদা বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর বড়া আকৃতি করে গরম তেলে ছেড়ে ভাজতে থাকুন। এবার অন্য একটি বাটিতে ডুবো পানিতে সামান্য তেঁতুল ও লবণ দিয়ে স্যুপ তৈরি করে রাখুন। এরপর বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে 3 ঘন্টার জন্য তেঁতুল পানিতে ভিজিয়ে রাখুন। তারপর অন্য একটি পাত্রে মিষ্টি দইয়ের সাথে একে একে দুধ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, বিট লবণ, চিনি, তেঁতুল, লবণ ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে সামান্য দই মিশ্রণ বিছিয়ে দিন। এরপর তেঁতুল পানিতে ভিজানো বড়াগুলো ভালোভাবে চেপে পানি বের করে দইয়ের মিশ্রণে ছেড়ে দিন। কিছুক্ষণ পর দই মিশ্রণ থেকে বড়াগুলো তুলে পরিবেশন পাত্রে সাজিয়ে তার উপর দই মিশ্রণের বাকি অংশ ঢেলে দিন। এবার অন্য একটি পাত্রে তেল ঢেলে শুকনা মরিচ ও আস্ত জিরা ভেজে দই বড়ার উপর ঢেলে পরিবেশন করুন মিষ্টি দইয়ের